আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি ভিডিওটি করতে যাচ্ছি প্রবাসীদের বিভিন্ন ঘাটতি সম্পর্কে, যে ঘাটতির কারণে প্রবাসীদের বিভিন্ন দুঃখ ও কষ্টে ভুগতে হয়। একটা লোক তার সহায় সম্বল হারিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেশ থেকে বিদেশে আসে, বুক ভরা স্বপ্ন নিয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি করবে বলে এবং ভালো বেতনে চাকরি করবে, কিন্তু বিদেশে এসে দেখে এর উল্টোটা। না পায় ভালো চাকরি, আর তাদেরকে দিয়ে এতটা জঘন্য কাজ করানো হয় যেটা তারা দেশে কোনোদিনও করেনি। আর বেতন, সেটা তো বলার অপেক্ষা রাখে না, খুবই কম বেতন, যাকে বলে সস্তার শ্রম। আর এই সস্তার শ্রমে তারা কাজ না করেই বা কি করবে? তারা না পারে দেশে ফিরে যেতে, না পারে চাকরি ছেড়ে দিতে। তাদের সবটাই নির্ভর করে তাদের পরিবারের সুখের উপর। তারা পরিবারের সুখের কথা ভেবে বুকে কষ্ট চেপে দাঁতে দাঁত কামড়ে চাকরি করতে থাকে। এভাবে তারা বছরের পর বছর প্রবাসে জীবনযাপন করে। যাদের শ্রমের বিনিময়ে একটা কোম্পানি বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছে, আর সেই শ্রমিকেরই বেতন বছর শেষে তারা বাড়াচ্ছে না। সৌদি আরবে একজন শ্রমিকের বেতন যদি বছরে 20 রিয়াল করেও বাড়াতো, তারপরও একটা শ্রমিকের বেতন 3 রিয়ালেরও উপর থাকতো। কারণ এমনও শ্রমিক আছে যারা একই কোম্পানিতে 15, 20, 25 বছর ধরে কাজ করে। তাদের বেতন আগে যা ছিল তাই নিয়েই তারা চাকরি করছে। তাদের বুকে কষ্ট নিয়ে তারা এই চাকরি করতেছে। তারা কোম্পানিকে কিছু বলতেও পারতেছে না, কিছু বললেই তারা এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। এই হলো প্রবাসীদের অবস্থা। সৌদি আরবে এরকমও প্রবাসী আছে যারা কিনা 400-500 রিয়াল বেতনে চাকরি করতেছে। এ টাকায় না তাদের ঠিকমতো পকেট খরচ চলছে, না তারা দেশে টাকা পাঠাচ্ছে। তাদের কথা বলতে গেলে তারা পেটে ভাতে আছে। তাদের পরিবারের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা যা বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে তারা কাজ করে যাচ্ছে। যে প্রবাসীরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? যদি আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে দেশে গিয়ে আপনারা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে মাসে কম করে হলেও 5,000 বা 2,000 টাকা করে হলেও অন্তত জমা করেন, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে দিবে। অন্তত পক্ষে কারো উপর নির্ভর করতে হবে না। একটা প্রবাসী যদি 10 বছর 15 বছর বিদেশে চাকরি করে, তাহলে সে যদি মাসে 5,000 করেও জমায়, তাহলে তার অনেক টাকা জমা হয়। আপনি যখন বিদেশ ছেড়ে দেশে চলে যাবেন, তখন বেশি করে না হলেও কম করে হলেও অন্তত পক্ষে আপনার টাকাটা কাজে লাগবে। তাই আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো, নিজের অ্যাকাউন্টে কিছু হলেও টাকা জমান। আবার এমনও প্রবাসী আছে যারা বিদেশ থেকে একবার দেশে চলে যায় সেট হওয়ার জন্য, কিন্তু তারা সেট হতে পারে না শুধুমাত্র টাকার জন্য। এরপর আবার তাদের 3 বছর বা 5 বছর দেশে কাটানোর পর পুনরায় আবার বিদেশ আসতে হয়। এর কারণ কি? একটা প্রবাসী যদি বিদেশে 10 থেকে 15 বছর চাকরি করে সে যদি দেশে যায়, তখন সে সেট হতে পারে না। কারণ দেশের পরিবেশ পরিস্থিতি সেটা তারা বুঝে উঠতে পারে না। তাই তারা যে কাজে যাক নাই কেন, ছোট কাজ কিংবা বড় কাজ যেটাই হোক, সে সফলতা অর্জন করতে পারে না। প্রতিটা ক্ষেত্রেই লস খায়, আর এই লস খেয়ে খেয়ে তার পুঁজি হারিয়ে আবার তাকে বিদেশ আসতে হয়। এজন্য আমি প্রত্যেক প্রবাসীকে বলবো, প্রত্যেক প্রবাসী যেন মাথা খাটিয়ে বিবেক বিবেচনা করে কোনো ব্যবসায় নামবেন যখন আপনারা দেশে যাবেন। প্রবাসীদের এই দুঃখ, ঘাটতি, দুঃখ দুর্দশা দূর করার জন্য একমাত্র আল্লাহ পাকই আছেন, আর আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন প্রত্যেক প্রবাসীদেরকে সহি সালামতে রাখে, হেফাজত করে রাখে। আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।